স্যার 12 তারিখ ভিডিওটা দিবেন? ড্রাইভে দিতে হবে এটা। জি স্যার, ড্রাইভে দিতে ভালো হতো। এখানে পিন্টারেস্টে যে টাইপের ইমেজ হচ্ছে বেশি পরিমাণ পছন্দ করে পিন্টারেস্ট, মানে এখানে যে 6 টাইপের ইমেজ আপনাদের দিছি, এইখান থেকে এই টাইপের ইমেজগুলো হচ্ছে পিন্টারেস্ট, মানে এই টাইপের ইমেজ দিয়ে যদি আপনারা পিন ক্রিয়েট করেন পিন্টারেস্ট, তাহলে এই রিলেটেড ইমেজগুলোতে বেশি র্যাঙ্ক দেয়। সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা যে সার্ভিস নিয়ে কাজ করবেন, এই ইমেজের উপরে যদি কি করা হয়, ওভাররাইট করা হয়, মানে এক ইমেজের উপরে এই টাইপের ইমেজগুলা পিন্টারেস্ট পছন্দ করে। এটা এরকম না যে আপনি যদি ব্ল্যাঙ্ক একটা কালারের উপরে ইমেজ দেন, ইমেজ কিন্তু ভাগ আছে, এটা হচ্ছে ছবির উপরেই কি করতে হবে, ওভাররাইট করতে হবে, তাহলে ওই টাইপের ইমেজগুলা হচ্ছে পিন্টারেস্ট পছন্দ করে। তারপর হচ্ছে উক্তি, এটা হতে পারে আপনাদের একজন এসইও এক্সপার্টের যে কোনো একটা টিপস বা ট্রিক্স, অথবা এই বিভিন্ন এসইও এক্সপার্টের ব্লগগুলো পড়ার পরে আপনারা একটা কাজ করতে পারেন, তাদের যে কোনো একটা সেন্টেন্স এই জায়গায় তুলে দিয়ে ওই জায়গায় ওনার নাম দিতে পারেন। আপনারা যখন এরকম ডাবল কোটেশন ইউজ করে কোনো কিছু তার নাম দিয়ে দিবেন, তখন পিন্টারেস্ট কিন্তু এটা উক্তি হিসেবে কি ধরে নিবে, এবং এই টাইপের ইমেজগুলা মানে এই টাইপের ইমেজের পিনগুলা পিন্টারেস্ট হচ্ছে বেশি র্যাঙ্ক করায়। তারপরে হচ্ছে চার্ট। দেখেন এখানে ইমেজের নিচে একটা চার্ট আছে, সেটা হতে পারে আপনারা যখন সার্ভিস তৈরি করবেন বা সার্ভিস দিবেন পিন্টারেস্টের মধ্যে, সেটা চার্টটা হতে পারে এরকম যে যদি অ্যামাজন অ্যাফিলিয়েশনের কিওয়ার্ড রিসার্চের উপরে হয়, আপনারা একটা চার্ট তৈরি করতে পারেন এরকম যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটার দিন দিন বাড়তেছে নাকি কমতেছে। এটা আপনারা করতে পারেন এরকম যে 2016তে কিরকম ছিল অ্যাফিলিয়েট মার্কেটার, 17তে কিরকম, 18তে কিরকম, 19-এ কিরকম, 20-এ কিরকম, এরকম করে চার্ট থাকবে। পাশাপাশি যদি ইমেজ থাকে তাহলে কিন্তু এই রকমের ইমেজগুলা পিন্টারেস্ট বেশি র্যাঙ্ক করায়। তারপরে টেবল টাইটেল, এইরকম, এটা কন্টেন্টটা বা ইমেজটার উপরে নির্ভর করবে হচ্ছে টেবলটা কি রকম হবে। এটা এভাবে আসে বিদায় কিন্তু এভাবে হেডিং ইয়েস নো এই টাইপের দিবেন এরকম না। মোট কথা হচ্ছে টেবল থাকবে, টেবলের উপরে আপনি যে নিশ বা যে টপিক নিয়ে মার্কেটিং করবেন ওই টপিক রিলেটেড ইমেজ থাকবে, তাহলে ওই রকম ইমেজগুলো হচ্ছে পিন্টারেস্ট র্যাঙ্ক করায় বেশি অন্যান্য ইমেজের থেকে। তো এরপরে এখানে দেখেন পিন্টারেস্ট কিন্তু যত বেশি কালার ইমেজের মধ্যে থাকবে, মানে উজ্জ্বল কালার, পিন্টারেস্ট কিন্তু র্যাঙ্ক করায় বেশি। তো এই জায়গায় মার্কেটিং করছে ঠিকই কি এইটা, হ্যাঁ, কিন্তু এই জায়গায় দেখেন কি করছে, এই কালার গুলাকে এই জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে। কেন? কারণ পিন্টারেস্ট যেহেতু পছন্দ করে বেশি কালার আছে এরকম ইমেজ, উজ্জ্বল ইমেজ যেহেতু পিন্টারেস্ট পছন্দ করে, সো এইটার পাশাপাশি এই কালার গুলাকে এভাবে ফুটিয়ে তোলা হয়েছে। না হলে কিন্তু শুধু তারা এটা কি মার্কেটিং করেই বা পিন্টারেস্টে শুধু এটা পিন করেই এরা মার্কেটিং করতে পারতো, কিন্তু ইমেজটা দিছে কেন এভাবে, ওই যে পিন্টারেস্টের অ্যালগোরিদম যেহেতু কালার পছন্দ করে, সো এই ইমেজটার পাশাপাশি তুলে ধরছে হচ্ছে কি কালার থাকে। তারপরে দেখেন অনেকগুলা ইমেজ একটা ইমেজের মধ্যে কি ভাগ ভাগ করে তুলে ধরা হয়েছে। উদ্দেশ্য একটাই
এগুলা কি সে মূলত এখানে এগুলা নেল পালিশ না, নাকি মেয়েরা ভালো চিনবে? ধরেন এটা নেল পালিশ বা এটা, ধরেন এইটার বিজ্ঞাপন দিতেছে, কিন্তু এরা কি করতেছে এই জায়গায় অনেকগুলা ইমেজকে একসাথে জড়ো করে একটা ইমেজ তৈরি করছে। এইটা কিন্তু কিছুক্ষণ আগে যে ইমেজটা দেখালাম এইটা। তারপরে এইটা হচ্ছে কোনটা? এইটা পুলিশ না স্যার, কি? এগুলা কি? এটা নখ কিনতে পাওয়া যায় 5টা। এগুলা কি গাম দিয়ে লাগায়? হ্যাঁ না স্যার, এটা লাগানো যায়, গাম লাগানো থাকে ওর নিচের দিকে, খুলে শুধু লাগাই দেয় নখের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওই প্রোডাক্ট গুলার বিজ্ঞাপনের জন্য তো এরা কি করছে, পোস্ট দিছে এভাবে। এগুলা কিন্তু পিন্টারেস্টের র্যাঙ্ক করা ইমেজ থেকে কি নেওয়া, কোন একটা বড় আর্টিকেল থেকে এই ইনফরমেশন গুলা নেওয়া। এগুলা কিন্তু আমার কথা না। তো যে ইনফরমেশন গুলো দিচ্ছি, এগুলা ইনফরমেশন গুলা মনে করবেন রিয়েল। পিন্টারেস্ট এইরকম ইমেজই পছন্দ করে। একটা ইমেজের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের যখন কি করবেন, ইমেজ জড়ো করবেন, এই একটা ইমেজ দিয়ে যখন পিন তৈরি করবেন, তাহলে কিন্তু পিন্টারেস্ট ওই রকমের ইমেজ গুলাকেও র্যাঙ্ক দেয়। মোটামুটি এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই 6 ক্যাটাগরির ইমেজ নিয়ে আপনারা যদি এই ইমেজের ক্যাটাগরি গুলা নিয়ে আপনারা যদি ফলো করে পিন্টারেস্টে পিন আপলোড করেন, সেটা হতে পারে আপনার যে কোনো জিনিস। কিন্তু খেয়াল রাখবেন, ইমেজ হচ্ছে হবে উজ্জ্বল, বেশি কালার দিয়ে উজ্জ্বল করতে হবে ইমেজটাকে। পাশাপাশি এরকম গ্রাফ, চার্ট, তারপরে কোয়াটো, তারপরে হচ্ছে আপনার একটা ক্যাটাগরি অনেকগুলা ইমেজকে একটা ইমেজ তৈরি করবেন, তারপরে কালার ইউজ করবেন বেশি পরিমাণ। যদি এরকম হয়, পিন্টারেস্টের অ্যালগোরিদম কিন্তু ওই ইমেজগুলোকে বেশি গুরুত্ব দেয়। আমি আবার বলতেছি, যেহেতু এটা নিজস্ব অ্যালগোরিদমে চলে, সো অ্যালগোরিদম মেনেই কিন্তু আমাদের কাজ করতে হবে গুগলের মতোই। এই ইমেজগুলা নোট ডাউন করে রাখবেন বা সেভ করে রাখবেন, যেটা এই উক্তি বলেন বা লিখে রাখতেন, আপনারা নোট ডাউন করে রাখতে পারেন যে এটা হচ্ছে কোয়াটো ইমেজ, এই টাইপের করে। তো যখন লিখে রাখবেন তখন আপনাদের মনে থাকবে। এবং এই টাইপের ইমেজ যে সার্ভিস আপলোড করেন না কেন, যে রকমের পিন আপলোড করেন না কেন, এই নিয়মগুলো মেনে আপনারা ইমেজগুলো তৈরি করবেন। তারপর আশা করি আপনারা পিন্টারেস্ট অ্যাকাউন্ট অলরেডি অনেকেই ওপেন করে ফেলছেন, কি করেন নাই? করছেন? না করলে কিন্তু এটা আমারটা আমার কিছু করার নাই, বাকিরা আপনারাই বুঝবেন। আর আপনাদের আরো একটা বিষয় ইনফর্ম করে রাখি, আপনারা কিন্তু সোশ্যাল সাইট গুলা স্ট্রং করেন। আপনারা সোশ্যাল সাইট গুলা স্ট্রং করেন আপনাদের মার্কেট প্লেসের ইউজার নেমের নামে, অথবা ওয়েবসাইট, যদি পরবর্তীতে ওয়েবসাইট তৈরি করতে চান বা প্ল্যান যদি থাকে, এই রকমের প্ল্যান করে আপনারা ওই নামে মার্কেট প্লেসের পাশাপাশি সোশ্যাল প্রোফাইল গুলা স্ট্রং করেন। ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে কার থেকে? তো এই বিষয়গুলা মেনে আমি আমি কিন্তু কি ডিসিশন ফাইনাল করেই ফেলছি যে আমি জীবনে কি করব না, জব করব না, শুধু এই সেক্টর নিয়ে কি লেগে থাকবো, এই সেক্টর নিয়ে লেগে থাকবো, প্লাস সোশ্যাল মিডিয়া সাইট গুলা স্ট্রং করব। কারণ সামনে এমন দিন আসতেছে, সামনে কিন্তু এমন দিন আসতেছে, আপনারা
কল্পনাই করতে পারবেন না যে ডিজিটাল মার্কেটারের চাহিদা কিরকম বাড়বে। ওয়ার্ল্ডের মধ্যে না, ওয়ার্ল্ডের কথা বাদই দিলাম, শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে। সো যেটা বাস্তব সত্যি কথা আপনাদের বলি, আমি ডিসিশন চেঞ্জ করছি হচ্ছে 2 বছর আগে। এর আগে একটা কনফিউশন কাজ করতো মনের মধ্যে, আমি আসলে জব করব নাকি ফ্রিল্যান্সিংটা নিয়ে পড়ে থাকবো। যদিও আমার 16 সাল থেকে ফ্রিল্যান্সিং শুরু, তো তারপরেও কনফিউশন ছিল যে জব করব নাকি ফ্রিল্যান্সিং করব। তো পরে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে জব করব না, কারণ এখানে ইনকামটা কিন্তু লিমিটেড। আমি আবার বলতেছি, ঠিক আছে ফ্রিল্যান্সিং এ আপনি শুরুতে কিন্তু সাকসেস হতে পারবেন না বা টাইম লাগবে অনেক, তারপরেও কিন্তু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম এরকম যে ফ্রিল্যান্সিং এ ঠিক আছে যে আপনার মান্থলি ইনকামটা ফিক্স থাকবে না, যে হয়তো আপনার 10,000 ইনকাম হতে পারে, 30,000 ইনকাম হতে পারে, 50,000 হতে পারে, 1 লক্ষ হতে পারে। এটা হচ্ছে কাজ অনুসারে, আপনার অর্ডার অনুসারে আপনার ইনকামটা হবে। কিন্তু পরে ভাবলাম না, যেহেতু এখানে প্রচুর মার্কেটে প্রচুর কাজ থাকে, কাজের চাহিদা যেমন বেশি আছে তেমনি রেটও ভালো। সো আমি চিন্তা করলাম, এটা আমি চিন্তা করতেছি শুধু 10,000 5,000, কিন্তু এটা তো আমি যখন আমার যখন ফিক্স ক্লায়েন্ট হবে এটা তো আমি কাজ শেষ করতে পারবো না। সো এটা মান্থলি ইনকাম কিন্তু কি হয় 1 লক্ষ টাকা হওয়াও কোনো ব্যাপার না। সো শেষমেশ সিদ্ধান্ত নিলাম, ওই সিদ্ধান্ত নিছি কারণ আছে একটা। ওই সময়ে 2 বছর আগে একজন ক্লায়েন্ট আমাকে কিন্তু ফাইবার থেকে একই মাসে প্রায় $1,130 মতো কাম দিয়েছিল, হ্যাঁ কাজ। যার কারণে আমি কি করলাম, না এটা তো করা যে এটা তো একটা গ্রেট অপরচুনিটি। এই জায়গায় এই ক্লায়েন্টকে তো আমি চিনিও না, হঠাৎ করে ফিক্স ক্লায়েন্ট হয়ে গেল আমার 1 মাসের জন্য। তো পরে ভাবলাম না, আসলে লেগে থাকবো, যদি সারা জীবনের জন্য এরকম ক্লায়েন্ট পাই, এটা তো 1 মাসের জন্য, সারা জীবনের জন্য পেলে আমার ইনকামটা কিন্তু 1 লক্ষ টাকার উপরে কি আসবে। সো এই চিন্তা থেকে ডিসিশন ফাইনাল করা যে আসলে ফ্রিল্যান্সিংটা আর ছাড়বো না, এটা নিয়ে থাকবো। কিন্তু অনেকেই বলবে আপনাদের ইমপ্রেশন দেওয়ার জন্য কি এরকম কথাগুলা বলতেছে, কিন্তু বিষয়টা একটু গভীরে চিন্তা করে দেখিয়েন আপনারা যে আসলে যদি একটা ফিক্স ক্লায়েন্ট পেয়ে যান, ঠিক আছে আপনি 6 মাস পর্যন্ত কোনো কাজ পাচ্ছেন না, কিন্তু যদি আপনি মার্কেটিংটা রানিং চালিয়ে যেতে থাকেন, 1 বছর হোক 1.5 বছর পর হোক, একটা যদি ফিক্স ক্লায়েন্ট পান, তাহলে ওই লোক কিন্তু আপনাকে সারা জীবনের জন্য কাজ দিবে। আর এখানে রাঙামাটির মধ্যে একজন বড় ভাই আছে, ইমু 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 মাহমুদ নাম। উনি এরকম আপওয়ার্ক থেকে উঠে আসছে। তো উনার কাহিনীটা শোনার পরেও আমি কিন্তু কি এটা দিয়েও সিদ্ধান্তটা কি চেঞ্জ করে ফেলছি। উনার কাহিনী প্লাস হচ্ছে আমার ওই 1 মাসের ক্লায়েন্ট, যার কারণে ডিসিশন ফাইনাল করে ফেলছি। সে হচ্ছে ওই ইমু হচ্ছে আপওয়ার্কে কাজ করতো, এরকম করে ফিক্স ক্লায়েন্ট পেয়ে গেছে, একেবারে সাথে সাথে জব। আপওয়ার্ক থেকে কি বের হয়ে এসে ওই ক্লায়েন্ট সরাসরি কি একেবারে তার এজেন্সিতে কাজ দিয়ে দিছে লাইফ টাইমের জন্য। এখন মান্থলি তার ইনকাম হচ্ছে, এখন সে কি লিডার, গ্রুপ আছে তার, সে গ্রুপগুলাকে কি করে শুধু এইটা করো ওইটা করো। এখন তার মান্থলি ইনকাম হচ্ছে এই ধরতে পারেন ওইখানে কাজ করে 20 জন, তো ওই 20 জনকে সে স্যালারি দেয় হচ্ছে মান্থলি 15,000 করে। এবার হিসাব করে দেখেন, আমাদের রাঙামাটিরই একজন কি লোক, ওইটা আপনারা বলবেন যে আমি মিথ্যা কথা বলতেছি। তো যদি 20 জন লোককে 15,000 করে দেয়, ইন্টু 20 কত হয়? 3 লক্ষ টাকা।
তো এখন তার তার মান্থলি, হ্যাঁ সরি 30 লক্ষ, শতক হাজার ওজন, তিন হ্যাঁ 3। তো এখন এবার হিসাব করে দেখেন আপনারা তার মান্থলি ইনকাম কত। তার মান্থলি ইনকাম কিন্তু প্রায় 1.5 লক্ষের কাছাকাছি সে মাসে। তো তারপরে এই যে 15,000 করে দিচ্ছে, এর মধ্যে থেকে সে কিন্তু কি পাচ্ছে, ওদেরকে হায়ার করছে কিন্তু 15,000 টাকা দিয়ে ওই 20 জনকে গ্রুপে, কিন্তু তার চুক্তি আছে ওই অরিজিনাল এজেন্সির সাথে কত, এর থেকে আরো বেশি, মানে এদের থেকেও সে কিন্তু কমিশন পাচ্ছে। 20 জন থেকে যদি 1,000ও কমিশন পায়, এবার হিসাব করে দেখেন তার মান্থলি ইনকাম কত। এই আপওয়ার্ক থেকেই উঠে আসছে। তো মানে তাকে দেখেই মূলত আমি কি সিদ্ধান্ত পাল্টাইছি, প্লাস আমার ওই 1 মাসের ক্লায়েন্ট। ঠিক আছে আমি পাচ্ছি না এখন, কিন্তু পরে তো পাবো। 6 মাসে পাচ্ছি না, 1 বছরে তো পাবো। 1 বছরে না পেলে 2 বছরে তো পাবো, অথবা 1.5 বছরে তো পাবো। কারণ মানুষের লাইফ কিন্তু কখন চেঞ্জ হয় কেউ বলতে পারে না। সো যেহেতু এই সেক্টরে হিউজ পরিমাণ ক্লায়েন্ট আছে, সো এগুলা পাবেন। হয়তো লেট হচ্ছে আপনার, কিন্তু পাবেন, পরে কিন্তু পাবেন। তো এই ডিসিশন, এইটার কারণে ডিসিশন চেঞ্জ করা। তারপরে হচ্ছে পিন্টারেস্ট, কিন্তু মোটামুটি ইনফরমেশন গুলা দিয়ে দিলাম আপনাদের। আপনার পিন্টারেস্ট, জি আপনার ইনকাম কত স্যার, মানে সবগুলো মিলিয়ে স্যার পার মান্থ? সবগুলা মিলিয়ে কত আর হবে, এখনো তো ফ্রিল্যান্সার বেশি বড় হতে পারে নাই। ফাইবার থেকে আসে ধরেন ডেইলি একটা বা 2 দিনে একটা অ্যাকাউন্টে আর কি ধরি। ওভারঅল যদি আমার 3টা অ্যাকাউন্ট থেকে ধরি, গড়ে ডেইলি 3টা অ্যাকাউন্ট থেকে 4টা কাজ থাকে ডেইলি গড়ে। এবার হিসাব করেন মান্থলি হচ্ছে কত, কয়টা থাকে এটা বলবো শুধু। 3টা অ্যাকাউন্ট থেকে গড়ে কিন্তু 4টা অবশ্যই থাকে, এর থেকে বেশি থাকে অবশ্য, এটা গড় হিসাব বলবো। মানে টোটাল হচ্ছে মান্থলি আমি 100টার উপরেই কি কাজ করি। মাঝে মধ্যে 200-250 যায়, কিন্তু অলওয়েজ থাকে না। কারণ জানেনই তো ফ্রিল্যান্সিং এর কাজ, হয়তো 1 মাসে প্রচুর কামাবেন, পরের মাসে একটু কি কাজ কম থাকবে। এগুলা হয়, এগুলা মেনে নিতে হবে। আপনি এখানে কিন্তু একেবারে ইনকামটা যে ধরে রাখবেন মান্থলি এত করবেন এরকম গ্যারান্টি দিতে পারবেন না। পিন্টারেস্ট, তো আপনারা পিন্টারেস্ট নিয়ে কোনো কোয়েশন আছে কিনা বলেন, না থাকলে আমি অন্য টপিকে যাব। যে পিন ক্রিয়েট করা এবং স্যার বোর্ড কথা ক্রিয়েট করা, বলতে গত ক্লাসে কি প্র্যাকটিক্যালি দেখাইছি পিন এবং বোর্ড। জি স্যার। আর মানে এই অ্যাড্রেসটা কি ক্লায়েন্টকে অফার পাঠানো যায় না? পিন্টারেস্টে ক্লায়েন্টকে কি অফার পাঠানো যায় না? পিন্টারেস্টে ক্লায়েন্টকে আপনি অফার পাঠানো যায় না বলতে, এটা বিষয়টা হচ্ছে এরকম, আপনার প্রোফাইল যদি স্ট্রং হয়, আপনি যদি কিওয়ার্ডটা যদি ঠিকমতো পুট করতে পারেন, এই জায়গায় ক্লায়েন্ট অটোমেটিক আপনার প্রোফাইলে আসবে। এই জন্যই বললাম যে আমাদের পিনগুলা যেন র্যাঙ্ক করে তিতা বোর্ডে কমপক্ষে, এই জন্য আপনার 25টা পিন যেন থাকে। পিন্টারেস্টের অ্যালগোরিদম যখন একটি বোর্ডের ভিতরে 25টা পিন দেখবে, তখন অলরেডি র্যাঙ্কের জন্য নড়াচড়া শুরু করিয়ে দিবে। চার্জ পড়লেই আপনার কিন্তু কি ওই পিনটা র্যাঙ্ক করবে, ওই পিন থেকে কিন্তু আপনার অর্ডার আসবে। এখানে আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হলে ওইগুলো আপনার ম্যানুয়ালি কি আপনার রিলেটেড সার্ভিসের পিন খুঁজে খুঁজে, পিনের কমেন্ট খুঁজে খুঁজে আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে ম্যানুয়ালি।
স্যার হুম স্যার পিন্টারেস্টে যে পিন যেটা বলতে বুঝাইতেছেন মানে সেটা হচ্ছে যে একরকম যে আমরা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পোস্ট ক্রিয়েট করে নেন বিভিন্ন রকম ব্লগের পোস্ট এরকম মানে প্রত্যেকটা পোস্টকে কি মানে পিন বলা হয় পিন্টারেস্টের ভাষায়? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা পোস্টকে পিন বলা হয়। আর ওই পিনগুলা থাকবে একটা বোর্ডের ভিতরে। ধরেন কম্পিউটারের মধ্যে একটা ফাইলের মধ্যে অনেকগুলা ডকুমেন্ট থাকে, স্যার একটু এখানে লাইভ ওই দেখানো ফাইলটা যাবে, হচ্ছে বোর্ড। কি করে দেখানো যাবে স্যার? কোনটা? Pinterest পিন এ স্যার পিন পোস্ট করা? স্যার জি স্যার, পিন ক্রিয়েট স্যার করা, পোস্ট করা। হ্যাঁ স্যার গতদিন স্যার আপনি স্যার ওই পর্যন্তই ছিলেন, মানে আর কি ওই একটা পোস্টের ইমেজ সাইজ পর্যন্ত ছিলেন, পরবর্তী স্যার পিন বা বুস্ট পিন বা ক্রিয়েট করেননি স্যার, সেজন্য স্যার সবার একটু ধারণা কম। না আমি বলি স্যার, আচ্ছা ওইখানে ঠিক আপনি আছে। তো আগেও 14 নম্বর বেশি করাইছেন, আমরা তো কিছুই করি নাই, এই কারণে আমাদের একবারে নাই জি স্যার। স্যার ওই জন্য বলছি। আচ্ছা, কাজ হচ্ছে ওইটাই। ঠিক আছে, একজন স্ক্রিন শেয়ার করেন। স্যার একটা হুম, প্রশ্ন স্যার। স্যার ধরেন স্যার ফাইবারে তো আমার যে গ্যাস পোস্টের একটা আছে, বিজনেস গ্যাস পোস্টের। এখন যদি স্যার আমি পিন্টারেস্টে ওই গ্যাস পোস্ট নিয়ে বিভিন্ন ধরনের এপি তৈরি করে ওই মানে একটাই লিংক দেই ফাইবারের ওই বিজনেস পোস্টের, তাহলে সমস্যা হবে? হুম। তো আমরা পিন্টারেস্ট মার্কেটিং শিখতেছি কেন? স্যার মার্কেট প্লেসের এক্ষেত্রে বাইরে দিতে হয় থেকে না স্যার? ক্লায়েন্ট খুঁজে মার্কেট প্লেসে নিয়ে যাওয়ার জন্যই মূলত আমরা কি এইগুলা করতেছি। আমরা সার্ভিস দিব এরকম শুরুতে, যেন আমাদের ওই পিন গুলা থেকে ক্লায়েন্ট গুলা কোথায় চলে যায়, মার্কেট প্লেসে চলে যায়। আর আপনাদের কোন ব্যাচকে জানে বলছিলাম যে মৌলভীবাজারের এক স্টুডেন্ট যে ক্লায়েন্টকে হারাইছে, পিন্টারেস্ট থেকে পাইছে ফাইবারে, পাওয়ার পরে ওই ক্লায়েন্ট এসএমএস দিছে, সে কিন্তু রিপ্লেটা করতে পারছে কোন জায়গায়, একেবারে তাকে 3টা 4টার দিকে এসএমএস দিছে, সে এসএমএস দেখছে হচ্ছে রাতে, নক দিতেছে আমাকে কয়টা, তখন 9টা কাছাকাছি হবে। তো এরকম হলে তো ক্লায়েন্ট পাবে না সে। পরে কি করলাম, ওইটা হচ্ছে আমার প্রোফাইলের মধ্যে কি করে দিছি, এই তার গিগের লিঙ্কটা ওই ফিনের মধ্যে দিয়ে দিছি জাস্ট। তো পরে দেখলাম যে ও যেহেতু ওর প্রোফাইলে কি হয়েছে, আর প্রোফাইল থেকে যেহেতু তার ফাইবারের লিংক প্রমোট করা হয়েছে, আমার এখান থেকে কিন্তু তার মার্কেট প্লেসে গেছে ক্লায়েন্ট। তো সে যেহেতু ঠিকমতো আনসার করতে পারে নাই, তো পরে ভাবলাম যে এটা তো আমার প্রোফাইল করতে হবে, কারণ ওই ক্লায়েন্ট তো আর আমার প্রোফাইলে আসবেই না, বলবে যে কি এই লোককে আমি এসএমএস দিলাম, এ তো ঠিক মতো রেসপন্সই করে না। তো পরে এটার কথা বিবেচনা করে কি করে দিছি, লিঙ্কটা সরাই দিছি তার ফাইবারের প্রোফাইলের লিঙ্কটা, কারণ স্যার ক্লায়েন্ট দোষ দিবে আমাকে। জি এই স্যার হচ্ছে মনে বিষয়। করেন স্যার বিভিন্ন রিলেটেড স্যার লিখলাম স্যার, টপিক লিখলাম, এখন স্যার ওই এক লিংক বারবার দিলে কোনো প্রবলেম হইব নি স্যার? না, কোনো প্রবলেম হবে না। আপনি জাস্ট কি করবেন, ঘুরিয়ে ফিরিয়ে লিঙ্ক গুলা ইউজ করবেন, কোনো সমস্যা হবে না। আপনি প্রমোট করতে পারবেন, এটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন। আপনি আর প্রয়োজনে কি ফাইবার বা আমাদের যে মার্কেট প্লেসের সার্ভিস গুলার যে লিংক দিব, ডাইরেক্ট লিংক দিলে সমস্যা হবে না, বিটলির মাধ্যমে দিতে হবে? স্যার কোনটা চলে যাবে, কোনটা চলে যাবে? আজল ভাই জি ভাই। গতদিন স্যারের লাইভও দেখাইছেন আর কি, ডাইরেক্ট লিংক দিলেছেন গতদিন। ও, একটু প্রবলেম আসলাম মানে আসলে মানুষের সমস্যা, ঠান্ডা লাগিয়েছে ভাই, তারপর ভাই সেফ থাকিও ভাই, করোনা 2.0 আর করোনা। হুম
একজনে স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটা কিভাবে পিন এবং বোর্ড ক্রিয়েট করে একটা বোর্ডের আন্ডারে পিন কিভাবে আপলোড করতে হয় একটু দেখিয়ে দিই। স্যার আমার প্রশ্নটার উত্তর দিলে ভালো হয়। কোনটা আপনার কোয়েশ্চন কি ছিল বলেন? স্যার, এই যে আমাদের ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসের যে সার্ভিসগুলো, এগুলোর লিংক কি ডাইরেক্ট শেয়ার করলে কোনো প্রবলেম হবে নাকি ও বিটলি আচ্ছা, এর হ্যাঁ, মাধ্যমে করতে হবে? বিষয়টা হচ্ছে এরকম, বিটলিটা ইউজ করা হয় আপনার লিংকের মধ্যে ক্লিকগুলা কয়টা ক্লিক পড়তেছে বা কোন জায়গায় মার্কেটিং করে কিরকম ক্লিক পড়তেছে এই হিসাবটা রাখার জন্য কিন্তু বিটলি দিয়ে কি করা হয়, লিঙ্কটা শর্ট করে মার্কেটিং করা হয়। উদ্দেশ্য কিন্তু একটাই, ওই আপনার হিসাবটা কি রাখার জন্য, যে কোন প্ল্যাটফর্ম থেকে আপনি তো লিঙ্কটা কি আলাদা আলাদাভাবে তৈরি করবেন, তো আপনি যখন বুঝতে পারবেন যে কোন জায়গায় মার্কেটিং করে কি পরিমাণ এঙ্গেজমেন্ট হচ্ছে, আপনার কি পরিমাণ লিঙ্কে ক্লিক করতেছে, ওইটা আপনি অ্যানালাইসিস করতে পারবেন। এই জন্যই মূলত বিটলি দিয়ে কি করা হয়, শর্ট করা হয় লিঙ্কগুলা। কিন্তু আপনি ডিরেক্ট লিঙ্ক দিলেও আপনার কোনো প্রবলেম হবে না। তখন কিন্তু ডিরেক্ট লিঙ্ক দিলে আপনার হিসাবটা থাকবে না, যে কি পরিমাণ ক্লিক করতেছে লিঙ্কের মধ্যে, ওই হিসাবটা পাবেন না। জি স্যার, এখন বুঝছি স্যার, থ্যাংক ইউ। ধরেন আমি কি করলাম, টুইটারের মধ্যে সেম গিক বিটলি দিয়ে একটা লিঙ্ক শেয়ার করে শর্ট করে দিয়ে দিলাম, এরপরে আরেকটা লিঙ্ক ক্রিয়েট করে সেম গিগের আমি দিয়ে দিলাম ওইটা পিন্টারেস্টে, আরেকটা দিলাম ইনস্টাগ্রামে। এরপরে তারপরে আমরা ওই তিনটা লিঙ্ক থেকে একটা ডাটা পাবো যে কোন প্ল্যাটফর্মে কি রকম ক্লিক করছে। আমরা কিন্তু ওইগুলা সেভ করে রাখবো, যে এটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এর লিঙ্ক, এটা হচ্ছে টুইটার, এটা হচ্ছে ইনস্টাগ্রাম, এই টাইপের করে। সো এভাবেও আমরা কিন্তু কি এটাকে রাজন দাস, এভাবেও আমরা কিন্তু কি করতে পারি, হিসাবটা নিতে পারি। আচ্ছা, একজনে 15 বেজের থেকে একজনে স্ক্রিন শেয়ার, আমরা কিউআর রিচার্জ করে একটা পিন এবং বোর্ড পাবলিশ করি, বলতেছি পিন্টারেস্টের মধ্যে বোর্ড দিবেন লিঙ্ক বিল্ডিং এর জন্য। একটা লিঙ্ক বিল্ডিং নামেও বোর্ড তৈরি করতে পারেন, অথবা অফ পেজ এসইও স্ট্র্যাটেজি, হ্যাঁ, এটা নিয়েও আপনারা বোর্ড তৈরি করতে পারেন। এরপরে অন পেজ এসইও নিয়ে তো একটা থাকবেই, তারপর আরেকটা বোর্ড থাকবে হচ্ছে এসইও স্ট্র্যাটেজি, ব্র্যাকেটের ভিতর দিয়ে দিবেন 2020। টোটাল আপনারা 3টা বোর্ড ক্রিয়েট করবেন। এই 3টা বোর্ড দিয়ে বোর্ড কিন্তু করে কি করা যাবে স্যার? অনেকগুলা যাবে, কিন্তু আপনারা শুরুতেই 2টা অথবা 3টা বোর্ড নিয়ে আগান। কারণ আমি বলছি যে আপনাদের পিন্টারেস্ট কিন্তু শুধু বোর্ড ক্রিয়েট করলে হবে না, পিন যেন বোর্ডের ভিতরে কমপক্ষে 25টা হয়, এটা যেন মনে থাকে, এবং পিন্টারেস্টের অ্যালগরিদম যেন কি আপনার পিনগুলা র্যাঙ্ক করিয়ে দেওয়ার জন্য রেডি হয়, তার জন্য কমপক্ষে 25টা পিন ক্রিয়েট করতে হবে। কি রকম পিন? ইমেজগুলা হবে ওই যে কিসের মতো, ইমেজে যে স্যাম্পল দিছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওই 6টা ইমেজের মতো ওই কোয়ালিটির আপনার ইমেজ তৈরি করতে হবে, মানে বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য, প্লাস পিন্টারেস্ট যেন আমাদের পিনগুলোকে কি করে র্যাঙ্ক করায়, কারণ পিন্টারেস্টের অ্যালগরিদম ওই রিলেটেড ইমেজগুলা বেশি র্যাঙ্ক দেয়। আর অবশ্যই কালারফুল ইমেজ ইউজ করার ট্রাই করবেন।
তার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। এই ওই যে একজনে কত শেয়ার করতেছেন না, আমার তো অফ করে দিচ্ছি। স্যার ইমেজ গুলা হুম। কি এসইও করে নেব? হ্যাঁ, ইমেজ তো আসিও করতে হবে, এটা তো আর বলতে হবে না আপনাদের। এটা কি নতুন করে বলতে হবে যে ইমেজ আসিও করতে না হবে? স্যার, আসলে স্যার কারণ আপনি ক্যানভা দিয়ে স্যার জেপিজি সেভ করলে ইমেজের কোয়ালিটিটা ও একটু ডাউন ভাই, হয়। আমিও তো ওই কথাই বলতেছিলাম এর জন্য যে স্যার বললাম ক্যানভা দিয়ে স্যার পিএনজি থাকলে জেপিজি ভালো আনলে হয়। স্যার স্যার আমাদের অন্য কোনো কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, ক্যানভা দিয়ে যাবে না। হ্যাঁ অন্যভাবে, অথবা আপনি ইয়া করেন, ইন্টারেস্টের জন্য স্যার বিশেষ ইয়া করে। করলে কি রকম হয়, আম, এই ক্যানভা দিয়ে পিএনজি তৈরি করবেন, তো ওইটা ফটোশপে নিয়ে যে পিজি দিলে কি রকম হয়, আমার তো তেমন আইডিয়া নাই। স্যার আমি স্যার ফটোশপ গ্রাফ, ইউজ করি না এখন, এর জন্য স্যার আমার আইডিয়া নেই, মানে স্যার আমিও স্যার ফটোশপ ইউজ করি না, হ্যাঁ এর আগে স্যার আমি idea পিক্সেল নেই। ল্যাবটা স্যার ভালোভাবে জেপিজি দিয়ে সেভ করলে ভালো কোয়ালিটির ইমেজ স্যার, আমি ওইটা দিয়েই স্যার আমার হুম হুম হ্যাঁ হ্যাঁ, এখন যেটা করতে হবে, আধুনিক ইমেজটা, যদি দিয়ে স্যার অনেক মানে হয় হাই কোয়ালিটি হয়। এটা হচ্ছে, কই আপনার প্রোফাইলে তো কোনো ইমেজই নাই। স্যার এটা স্যার গতকালকে স্যার হ্যাঁ, মানে গত ক্লাসে খুলে আসছিল স্যার, নতুনটা স্যার। তো সমস্যা নাই, গত ক্লাসে খুলছেন, শুক্রবার দিন তো এমনি বসেছিলেন। আর ওইটা স্যার আমি মানে পরবর্তী ক্লাসের আগাতে জন্য হবে, রেখে দিছি স্যার, কোনো কিছু করি নাই। হ্যাঁ আগাতে হবে, আগাতে হবে, বসে থাকলে হবে না এই সেক্টরে। কারণ কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিটর আমাদের। আরো একটা ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, আহ, এটা হচ্ছে বেশি না, এই গত মাসের কথা, একটা ক্লায়েন্ট হারাইছি আমি, খুব একেবারে বড় ক্লায়েন্ট, ওয়েবসাইটের র্যাঙ্কিং এর কাজ। মূলত ভুলটা ছিল আমার আমার সোশ্যাল প্রোফাইল গুলো স্ট্রং ছিল না, যার কারণে হারাইছি। স্যাম্পল দিছি ঠিক আছে, মোটামুটি তেমন ভালো বলে নাই, তেমন খারাপও বলে নাই, কিন্তু কথা হচ্ছে তার একটা জায়গায় প্রবলেম ছিল, যে আসলেই যে আমি একটা টিম হিসেবে কাজ করি বা আমাদের একটা টিম আছে, এটা আমি তাকে ভালোভাবে বোঝাতে পারি নাই। কারণ আমি বলছি ঠিক আছে, কিন্তু সে একটু কনফিউশনে ছিল, কারণ কাজটা হচ্ছে বড়, সো কাজটা ঠিক মতো ডেলিভারি দিতে পারবো কিনা এইটা নিয়ে সে কি একটু কনফিউশনে ছিল, যার কারণে আমি তাকে কি করতে পারি নাই, কনভিন্স করতে পারি নাই। আর সোশ্যাল প্রোফাইল গুলো অলরেডি দেখছে এসে, কারণ দেখার পরে পর্যাপ্ত পরিমাণ ছিল না, ফলোয়ার ছিল না, কানেকশন ছিল না, যার কারণে সে, তাছাড়া আবার ইয়া ছিল না, কি বলে ওইটাকে, রিভিউ ছিল না, যার কারণে সে কাজটা কি পরবর্তীতে যদি কাজ পায় দিবে বলছে, কিন্তু এখন যে কাজটা রানিং চলতেছে তার, বা কাজটা এখন যাকে দিয়ে হায়ার করাতে চাচ্ছে সে দেয় নাই, কারণ ওই যে সোশ্যাল প্রোফাইল গুলা, এই জন্য কি লাগে, একটু জনপ্রিয়তা লাগে। আপনার টুইটারে যদি শুধুমাত্র 20-30টা ফলোয়ার থাকে, তাহলে তো আপনাকে বিশ্বাস করবে না। যে জায়গায় ফলোয়ার বেশি থাকবে, কানেকশন বেশি থাকবে, আপনার প্রোফাইল অপটিমাইজ করা থাকবে যে প্রফেশনালি আপনি এই কাজটা করেন, তারপরেই কিন্তু আপনাকে বিশ্বাস করবে। যদি শত কাজ হতো দিত ওই ক্লায়েন্ট, বিশ্বাস করে নাই, করছে, তারপরেও সে কনফিউশনে ছিল যে কাজটা সঠিক টাইমে দিতে পারবো কিনা, এই জন্য মূলত দেয় না, পরে দিবে বলে কি চলে গেছে। হ্যাঁ, এখন কি করতে হবে, আমাদের পিন ক্রিয়েট করতে হলে, যে ক্রিয়েট, উপরে দেখেন বাম দিকে বিজনেসের পরে ক্রিয়েট নামে অপশন আছে, ওই জায়গায় ক্লিক দিবেন, ক্রিয়েট পিনে যান এবার। তো ক্রিয়েট পিনে যাওয়ার পরে এখানে দেখতেছেন অ্যাড ইউর টাইটেল। তো অ্যাড ইউর টাইটেলে কি রিলেটেড পিন আপলোড করবেন বলেন।
কোন গিগের কোন সার্ভিসটা আপনি মার্কেটিং করবেন? স্যার মানে গিগের মার্কেটিং করার জন্য দিব। হ্যাঁ, আপাতত আমরা গিগের মার্কেটিং করব, কারণ আমরা চাই আমরা যেন কি কোর্স চলাকালীন অবস্থায় আর্ন করি। সো আমরা গিগের মার্কেটিংই করব শুরুতে। দেন জলদি করেন। কোন গিগটা মার্কেটিং করবেন ওটা আগে আমাকে বলেন। কিওয়ার্ড রিচার্জ করা লাগবে তো এখানে, শুধুমাত্র টাইটেল আনতে দিলে হবে না। কোন সার্ভিসটা দিবেন? আর ইয়স্ট এসইও টা স্যার দিয়ে দেই। আচ্ছা, তাহলে অন পেজ অপটিমাইজেশন। জি স্যার। দাঁড়ান, আমি একটা অন অপটিমাইজেশনের একটা কিওয়ার্ড রিচার্জ করে দিই আপনাকে। দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা, আপনাদের মার্কেট প্লেস গুলাতে কয়টা করে গিগ তৈরি হয়েছে বলছিলেন? আপনাদের কিন্তু আজকে আমি কি গিগ চেক করার কথা, আমি কিন্তু কালকে চেক করব আপনাদের গিগ গুলো কয়টা হয়েছে, কারণ গিগ না হলে আমরা কিন্তু ক্লায়েন্ট খুঁজতে যাব না। স্যার আমি ফাইবারে বলতে দিবেন। দুইটা মার্কেট প্লেসেই বলছিলাম আপনাদের। তো ফাইবারে 3টে আছে স্যার, একটা আমার সবগুলোতেই 4টা, শুধু এই আচ্ছা, দাঁড়ান, অন পেজ এসইও। 2 মিনিট দাঁড়ান, আমি একটা কিওয়ার্ড দিই আপনাকে। মিটের চ্যাট বক্সে একটা লং টেল কিওয়ার্ড দিলাম, এইটা আপনি টাইটেলে ইউজ করেন। How many words on the home page for good SEO? তো এইটা হচ্ছে দেখেন, এটা কিন্তু লং টেল কিওয়ার্ড এবং খুব ইনফরমেটিভ। ভিজিটর গুলা কিন্তু অনেক উপকারে আসবে এটা, যে কিভাবে
কয়টা ওয়ার্ড দিয়ে আমরা হোম পেজটা অপটিমাইজ করব ভালোভাবে এসইও করতে হলে। স্যার এগুলো কিভাবে রিসার্চ কিওয়ার্ড করেন রিসার্চটা কিভাবে করছেন? এখন স্যার আপনি কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করেন মানে এই পিন্টারেস্টের জন্য হ্যাঁ এটা পিন্টারেস্টের জন্য এই কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করেন পিন্টারেস্টের জন্য কিওয়ার্ড রিসার্চটা একই কথা হচ্ছে, ভালো কিওয়ার্ড গুলা বের করতে পারাটা হচ্ছে আসল বিষয়। একটা আর স্যার এখানে আপনার একটা স্যার মনে করেন এইটা যেভাবে বের করছেন এইভাবে যদি একটা দেখাতেন তাইলে আরো ভালো হতো এসরেপ দিয়েই করছি। স্যার আমাদের কাছে তাহলে সিম্পল, আপনাদের আপনি স্যার একটা মানে ফ্রি টুলস দিয়ে আমাদেরকে একটু সমস্যা নাই। দেখিয়ে দেন না, ফ্রি টুলস দিয়েও পারবেন, আমার এসরেপ একটা দিয়ে স্যার অভ্যস্ত তো এই জন্য এসরেপ আপনি দিয়ে স্যার একটা করলাম। স্যার দেখিয়ে দিলে স্যার ভালো হয় স্যার আমাদের সবার জন্য কোনটা? একটা এসরেপ দিয়ে? না এই স্টেপ ছাড়া স্যার আপনি একটা কিওয়ার্ড স্যার রিসার্চ করে স্যার দেখালে আমাদেরকে ভালো হয় সেম বিষয়টা সেম, আপনাদের কিওয়ার্ড রিসার্চ যেভাবে দেখিয়েছি ওইভাবে। এসরেপের মাধ্যমে করলে হচ্ছে তাড়াতাড়ি অনেকগুলা কিওয়ার্ড পাওয়া যায়, যেটা পেড, কারণ পেড টুলটা হচ্ছে এসরেপেই কেনা আমার, অন্যান্য গুলা তো আমার আর কেনা নাই, যার কারণে ওইটাতে এসরেপ যতগুলা ইনফরমেশন দিবে ওই টুলস গুলা তো এখন দেখালেও এতগুলা ইনফরমেশন দিবে না, সিস্টেমটা একই। তো এটা নিয়ে আপনারা কি করিয়েন না, এত কনফিউশন হয়েন না, আপনাদের যেভাবে দেখিয়েছি ওইভাবে, না হলে আমি 1 মিনিটের মধ্যে কিভাবে রিসার্চ করলাম এটা ভিডিও তাতে রেকর্ড হয়েছে অলরেডি, কিভাবে আমি কি করছি ওইটা রিসার্চ করছি, সো এটা দেখতে পাবেন ভিডিও তাতে। তারপরে সিপে আলাদা এই যে ভাই কপি করছেন নি? কোনটা ভাই? ঠিক আছে তো ভাই। ভাই কোনটার কথা কইতা? স্যারে যেটা দিছেন ওটা নি? হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। ভাই কপি করেছি, স্যার তো কোনো মানে রেসপন্স না এখন। আপনি দেন, দেখি আমরা আছি তো।
মাজেদ ভাই স্যার গেলা কই? স্যার মেবি কল উলাইছে। কি করতেছেন? আর আপনার জন্য কই বসে দেখি। আছি। হ্যাঁ, আচ্ছা এখানে আমাদের কিন্তু কি করতে হবে, ডেসক্রিপশনটা 2-3 লাইনের বা 2-3 সেন্টেন্সের একটা ডেসক্রিপশন দিতে হবে, আর শেষে উল্লেখ করে দিতে হবে আপনি যদি এই জায়গায় যান, আপনি যেহেতু অন পেজ এসইওর সার্ভিস প্রমোট করবেন, সো এই জায়গায় দিতে হবে যে যদি এই লিংকে যান বা এই সেলারের কাছে আপনি এই কোয়েশনটা করেন, সে ইন ডিটেলস আপনাকে আপনার হোম পেজের জন্য কি কি করা লাগবে এসইওর ক্ষেত্রে, বা কিভাবে অপটিমাইজ করলে আপনার হোম পেজটা এসইও ফ্রেন্ডলি হবে, এটা আছে কি আপনাকে ডিটেলস হেল্প করবে। তো এখানে আমরা কি দেওয়া যায়, এনি ওয়ার্ড এট অল। আচ্ছা দাঁড়ান, একটা আমি আপনাদের দিয়ে দিই। ভাই আপনি ইমেজ কাজ করেন, অপটিমাইজ করেন।
বা আপনি ওই এলিমেন্টও জানেন, এলিমেন্টও গেলে একটা সুন্দর এলিমেন্ট পাইবেন, ওটা নিয়ে আইন এসইও। এলিমেন্টরে যান গেলে টেবিল পাবেন, এসইও টেবিল। সার্চ ওটা ক্রস দিন, সার্চ ওটা ক্রস নিচে ডিজাইন, ওই যে চার্ট চার্ট চার্ট। মিটের চ্যাট বক্সে দিতেছি, ওটা প্রেসক্রিপশন হিসেবে দেন। আশা করি এর থেকে আরো ভালোভাবে যখন আমরা কি করব, তখন আরো ভালোভাবে কি করতে পারবো, ডেসক্রিপশনটা সুন্দর করতে পারবো। আপাতত হ্যাঁ, আপনি এভাবে দিয়ে দেন। এটা কি করেন আপনি ওইটাতে, দিয়ে দেন, আপনার মতো করে দিয়ে দেন। কথা আছে এগুলা বুঝছেন, যত পরিশ্রম করে যত টাইম দিয়ে আপনি ইনফরমেশন দিতে পারবেন, তত বেশি কিন্তু কি হয়, সুন্দর হয়। আমি তো কয়েকদিন পরে গ্রাফিক্স ডিজাইনার একটা হায়ার করব, যে আমার সোশ্যাল মিডিয়া গুলা করার জন্য, মেনটেন করে দেওয়ার জন্য আপনাদের কোর্সে কেউ পারেন কিনা। কারণ আমার যেহেতু সোশ্যাল মিডিয়া গুলা স্ট্রং না হওয়ার কারণে একটা বড় প্রজেক্ট হাতছাড়া হয়েছে, সো এগুলাতে অ্যাক্টিভিটি বাড়াবো, আমি প্রচুর পরিমাণে বাড়াবো।
হ্যাঁ সুন্দর হচ্ছে, দিয়ে দেন আপনার মতো করে। এগুলো পে করো কে চাচ্ছে সাথে। কম্পিউটার সেটা ইমেজের পিক্সেল 1000 ইন্টু 1500 দিছেন? হ্যাঁ স্যার 1000 × 1500 দিছি। ঠিক আছে তাহলে এগুলা কিন্তু যেহেতু পিন্টারেস্টের অ্যালগোরিদম এগুলা মেনে চলে, সো এগুলা কি করতে হবে, মেনেই আমাদের সার্ভিসগুলা বা পিনগুলা আপলোড করতে হবে। দেন দেন জলদি করেন, 11টা বেজে গেছে। দেন এটা কিন্তু আরো সুন্দর হবে, আপাতত এটাই দেন। এটা ঠিক করেন, লাইনগুলা ঠিক করে নেন। ওই যে ওই What's it total click on by what's at all? Second line. হ্যাঁ ওইটা ইয়া করেন। স্যার ব্র্যাকেটের ভিতরে কি দিব স্যার? ব্র্যাকেটের ভিতরে ওইটা কেটে দেন, ব্র্যাকেটটা দিয়ে কেটে দেন। এখানে পিন্টারেস্টে অবশ্য এটা ক্লিকেবল হবে না লিংক দিলেও। এটাতে আপনি ইয়া করেন, ভিজিট হেয়ারটা কেটে দেন, এই জায়গায় আপনার ইয়াটা দেন, প্রোফাইলের লিংকটা দেন। ভিজিটটা থাকবে, ভিজিটটা থাকবে আপনার এসইও ক্লার্কের প্রোফাইলের লিংক, যদিও ক্লিকেবল হবে না তারপরেও দিয়ে দেন। এরপরে ওই জায়গায় ফাইবার সার্ভিসের লিংক, জলদি করেন একটু। এটা কপি করে এই জায়গায় পেস্ট করেন। তারপর হচ্ছে হ্যাঁ এই জায়গায় অ্যাড ডেস্টিনেশন লিংক, এই জায়গায় আপনার সার্ভিসের লিংকটা দেন। তার বাদে স্যার হ্যাঁ এরপর কি করতে হবে, উপরে যান। এখন আমি কিন্তু আপনাদের কালকে বলছি যে বোথ ছাড়া পিন পাবলিশ করা যাবে না। পাবলিশ করে দেখেন, পাবলিশে ক্লিক করেন, কি বলতেছে, ক্রিয়েট আ বোর্ড ক্রিয়েট করার জন্য বলতেছে। হ্যাঁ বোর্ড ক্রিয়েট করতে হবে, না হলে আপনি পাবলিশ করতে পারবেন। সো যেহেতু এটা কি রিলেটেড, অন পেজ এসইও রিলেটেড, তো আপনাদের বলছিলাম যে অন পেজ এসইও নিয়ে একটা বোর্ড ক্রিয়েট করার জন্য। তা বোর্ড ক্রিয়েট বোর্ড দেন, বোর্ডের নাম দেন, নাম স্যার কি দিব? যে অন পেজ এসইও স্ট্র্যাটেজি দেন, বোর্ডের নাম অন পেজ এসইও পদ্ধতি। অন পেজ এসইওটা দেন, এসইওর পরে স্ট্র্যাটেজি দেন। টিই
আর কিছু করতে হবে না, ক্রিয়েটে দেন। দেওয়ার পরে এই যে দেখেন পাবলিশের বামে কিন্তু অন পেজ এসইও কি করা হয়েছে, এই বোর্ডটা সিলেক্ট করে দেওয়া আছে, ড্রপ ডাউন এরোতে ক্লিক করেন। এই যে দেখেন এখানে আপনার প্রোফাইলে যতগুলা বোর্ড ক্রিয়েট করা থাকবে ততগুলা বোর্ড কিন্তু শো করাবে, কিন্তু এখানে শুধুমাত্র এখন যে বোর্ডটা তৈরি করলাম অল বোর্ডের মধ্যে শুধু ওই বোর্ডটাই শো করতেছে। তো বোর্ড যখন ক্রিয়েট করা থাকবে তখন যে বোর্ডে আপনি যে বোর্ডের আন্ডারে পাবলিশ করতে চাচ্ছেন পিনটা, ওই বোর্ডটা সিলেক্ট করে দিয়ে কি করতে হবে, পাবলিশ করতে হবে। দেন পাবলিশ করে অন পেজ এসইও স্ট্র্যাটেজিটা সিলেক্ট করেন, পাবলিশ করেন। এবার কি বলতেছে, ও আচ্ছা ওই ব্লক দিস লিংক বিকজ ইট মে লিড টু স্প্যাম। না, তাহলে এই জায়গায় পিন্টারেস্টে আপনি লিংকটা দিতে পারবেন না, এখন দিতে হবে হচ্ছে কি অরিজিনাল লিংকটা দিতে হবে, স্প্যাম হিসেবে ধরতেছে। দেখছেন ওই যে লিংকটা হয় নাই স্যার আমার। হ্যাঁ বিটলি দিয়ে শর্ট করা হয়েছে, তো স্প্যাম ধরতেছে। অরিজিনাল লিংকটা দেন, করার কিছু নাই। বিধান ভাই সার্চ বারে দুইটা ক্লিক করে দেখতে করে হয়ে গেছে। স্যার এখন কি করবো, সেন্ড না সিট নাও? সিট নাও দেন, দেখি এই যে আপনার কি হয়ে গেছে, পিন পোস্ট হয়ে গেছে। এখন আপনার এই ইমেজের উপরে ক্লিক করলে ক্লায়েন্টরা কোথায় চলে যাবে, এসইও ক্লার্কের সার্ভিসে চলে যাবে। এভাবে কিন্তু এরকম একটা পিনে কাজ হবে না। আপনার পিন্টারেস্ট কিন্তু ইউটিউবের মতোই, আপনি যত নিয়মিত পিন্টারেস্টে অ্যাক্টিভ থাকবেন তত আপনার প্রোফাইলটাকে বেশি প্রায়োরিটি দিবে র্যাঙ্ক করাতে। ওই যে ফাইবারে যেরকম অ্যালগোরিদম আছে, যে আপনার গিগে যদি অর্ডার আসে কন্টিনিউ বা ক্লিক ভিউ ইমপ্রেশন অনুসারে যদি ঠিকমতো অর্ডার আসে, তাহলে কিন্তু ওই গিগগুলা ফাইবার র্যাঙ্ক করিয়ে দেয়। যেহেতু এগুলার যার যার নিজস্ব অ্যালগোরিদম, নিজস্ব নিয়ম কানুন, সো আপনাকে কি পিন্টারেস্টের যে নিয়ম কানুনগুলা বললাম আপনাদের, ওই নিয়ম কানুনগুলো মেনেই কি এই জায়গায় অ্যাক্টিভ থাকবেন, তাহলে দেখবেন অবশ্যই প্রচুর পরিমাণে আপনার গিগে সার্ভিসে এখন কি ভিজিটর যাবে। যদি এখন যাবে না, ওই যে 25টা পিন কি হতে হবে, ওই বোর্ডের মধ্যে থাকতে হবে, তখনই পিন্টারেস্ট আপনার বোর্ডের পিনগুলার কি র্যাঙ্কিং এর জন্য নড়াচড়া শুরু করে দিবে। স্যার একটা বোর্ডের মধ্যে কি 25টার বেশি মানে পিন ক্রিয়েট করলে কোনো প্রবলেম হবে? কমপক্ষে 25, না কোনো প্রবলেম হবে না, 25টার বেশি যেন থাকে, মানে কমপক্ষে সর্বনিম্ন যেন 25টাই থাকে। আচ্ছা স্যার ঠিক আছে। এটা হচ্ছে পিন্টারেস্টের কি অ্যালগোরিদমে বলাই আছে। আপনার এই জিনিস একটা বোর্ডের আন্ডারে যদি এতগুলা পিন থাকে, তাহলে আপনার বোর্ডে যে পিনগুলা আছে ওইগুলা র্যাঙ্কিং এ গুরুত্ব পাবে। বুঝতে পারছেন? স্যার বুঝছি। তো কালকে কিন্তু আপনাদের আমি গিগের লিংক চেক করব, কয়টা গিগ আছে আপনাদের প্রোফাইল গুলা যেহেতু আমার কাছেই আছে, সো আমি কি করব দেখব। আজকে আর নতুন কিছু করালাম না, কালকে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে স্যার আজকের মতো কি ক্লাস শেষ? হ্যাঁ, আজকের মতো ক্লাস শেষ করে দিব। আর কালকে স্যার হোমওয়ার্ক আছে স্যার, মানে ওই গিগস চেক করা। কালকে তো গিগ চেক করব, পাশাপাশি নতুন টপিক নিয়ে আলোচনা করব। যার যার এখনো মার্কেট প্লেস গুলাতে গিগ কমপ্লিট হয় নাই, তারা জলদি
গিগ গুলা কি করে নেন আর তৈরি করে নেন। আমরা কিন্তু ক্লায়েন্ট খোঁজা শুরু করে দিব আর কয়েকদিন পরে, 2-3 দিন পরে আমরা ক্লায়েন্ট খোঁজা শুরু করে দিব মার্কেট প্লেসের বাইরে। তো গিগ না থাকলে কিন্তু আমরা আমাদের মার্কেটিং করেও কোনো লাভ হবে না। তো গিগ লাগবে। ঠিক আছে, হ্যাঁ স্যার প্রেজেন্টটা দেখোনি স্যার। কি বলেন? কত নাম্বার সিরিয়াল? আপনার প্রেজেন্ট তো নিয়েই নিছি। 14 নাম্বার স্যার। 14 কত? আমার 14 নাম্বার বোর্ড। 15 বেচ 14 আমার নাম্বার। 15 বেচ স্যার 2 স্যার না 15 2 স্যার। দাঁড়ান লোড হচ্ছে একটু দাঁড়ান। ফোনের 14 15-1 15-1 দিলাম। 15-14 সারাহান না 2 স্যার। আর স্যার 2 হচ্ছে আছে স্যার। রফিকুল ইসলাম, হ্যাঁ দিয়ে দিছি। আর কেউ স্যার, বাকি ধন্যবাদ। আছে? মাহি হাসান ভাই আছেন স্যার 15 নাম্বার। মেহেদি হাসান 1 নাম্বার স্যার। দিছি 1 নাম্বার 2 Yes, নাম্বার 1 স্যার। 14 নাম্বার দিয়ে দিছি। ঠিক আছে স্যার ওই মিনাল ভট্টাচার্য ভাই মেসেজ দিছিল, উনি ক্লাস নাই মনে করে অ্যাড হয় নাই। কি বলেন? কেন? আমি কি বন্ধ ওই- দিছি? না স্যার, ওই যে উনি সরকারি বন্ধ, আপনি বলছিলেন না বন্ধ থাকবে, এই কারণে পূজার ও বন্ধ আচ্ছা। দিছিল। আমি বুঝাইছে বন্ধ সরকারি বন্ধ তাই বন্ধ নেই তৈলে। শনিবার দেখি, শনিবারে বন্ধ হচ্ছে দেয়া। স্যার 15 গ্রুপে একটা ফটো দিছি স্যার, যদি একটু দেখতেন স্যার, মানে ওই ওয়েবসাইটে কি পাওয়া যাবে? আছে স্যার আপনার কাছে? স্পোর্টস ম্যাক্স স্যার। দীপাবলি ধরছি। একজন 15 চাইছিল স্যার যে মানে ক্লায়েন্টে I need this site আর্টিকেল রেডি guest post ওই সাইটে sportsmax.tv my article is ready মেল করেন। ও সরি আমার মোবাইল তো এখন অফ হয়ে যাবে, 3% আছে, আমি ভুলেও গেছি। ঠিক আছে এখানে এই সাইটে গিয়ে মেল করে দেন। আমার মোবাইল এখন অফ হয়ে যাবে, যে হোয়াটসঅ্যাপ কানেক্ট হচ্ছে না পিসির সাথে। জি জি স্যার। ঠিক আছে ওকে। সাব্বির ভাই